যুবক ভাইয়েরা, আজ আমরা নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি, আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, কিন্তু আমরা নিজেরা পরিবর্তন হই না। আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, আমরা নিজেকে চেঞ্জ করতে পারি না। তো ভাইয়েরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আমি একটা ঘটনা বলি। মালিক বিন দিনার নামের ইরাকের এক বিখ্যাত আলেম ছিল। তিনি আমার মতো স্টেজ দাঁড়িয়ে আমার মতো এরকমভাবে মানুষকে ইসলামের পথে দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দিকে ধাবিত করছিলেন। তো মালিক বিন দিনার যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন এক বৃদ্ধ লোক তাকে প্রশ্ন করে, তাকে জিজ্ঞেস করে, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তো মালিক বিন দিনার বৃদ্ধ লোককে বলেন, হ্যাঁ আপনি বলেন, আপনার প্রশ্ন জিজ্ঞেস করেন, সমস্যা নেই। তো এই বৃদ্ধ লোক তাকে মালিক বিন দিনারকে জিজ্ঞেস করলো, হে মালিক বিন দিনার, 10 বছর আগে আপনি মাতাল অবস্থায় পড়ে থাকতেন, আপনার হুঁশ ছিল না, আপনার জ্ঞান ছিল না। আপনি 10 বছর আগেও আপনি এরকম মদ গাঁজা নিয়ে আপনি পড়ে থাকতেন, নারী জুলুম করতেন। তো আপনার এত পরিবর্তন হলো কিভাবে? আপনি আজ এত বড় আলেম হলেন, এত বড় জ্ঞানী লোক হলেন, এই জ্ঞানী লোক কিভাবে হলেন আমাদেরকে একটু বোঝাবেন। তো মালিক বিন দিনার বলেন, আমি শবে কদরের এক রাত্রতে আমি মদ কিনতে গিয়েছিলাম, দেখি সব দোকান বন্ধ হয়ে গেছে। আমি দোকানদারকে বাড়িতে নিয়ে আমি এক বোতল মদ কিনে আমার বাড়িতে নিলাম। বাড়িতে নেওয়ার পরে আমি মদের বোতলটা টেবিলের উপর রাখলাম, রেখে আমি ফ্রেশ হতে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি মদের বোতলটা নিচে ভেঙে পড়ে আছে। আর আমার ছোট্ট একটা মেয়ে আছে, ছোট্ট মেয়েটা খিলখিল করে হাসতেছে। আমি কিছু বলি নাই, ছোট্ট বাচ্চা। তারপরে আমি কি করলাম, জায়গাটা পরিষ্কার করে ফেললাম, মদের কাজগুলো আমি উঠিয়ে জানলা দিয়ে ফেলে দিলাম। ঠিক সেম টু সেম ভাবে আগামী বছর যখন সবে কদর আসলো, সেম টু সেম ভাবে আমি একটা মদের বোতল নিলাম। আমি একটা মদের বোতল নেওয়ার পরে আমি আবার সেম টু সেম ভাবে আমি টেবিলের উপর মদের বোতলটা রেখে আমি ওয়াশরুমে গেলাম। আমি ফ্রেশ ট্রেশ হয়ে এসে দেখি সেম টু সেম ভাবে আমি যেভাবে মদের বোতলটা রেখেছি ওইভাবে রয়েছে, সেম টু সেম ভাবে, কোনো পরিবর্তন নাই। তো তিনি আবারও একই উত্তোলন করলেন, আবার সে মদের বোতলটা জানলা দিয়ে ফালাই দিয়ে সে ঘুমিয়ে গেলেন। তিনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন, তিনাকে একটা সাপ, একটা বিষধর সাপ তিনাকে তাড়া করতেছে, আর সামনে একটা জাহান্নামের কুণ্ডলী তাকে ধাবিত করছে। তো তারা করতেছে। তো একটা বৃদ্ধ লোক তাকে বলল, এ বাবা, তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি ডান দিক দিয়ে চলে যাও। তো তিনি কি করলেন, তিনি পাহাড়ের চূড়ায় ডান দিক দিয়ে চলে গেলেন। তিনি পাহাড়ের চূড়ায় যখন ডান দিক দিয়ে চলে গেলেন, তখন তিনি দেখতে পেলেন একটা লোক কিছু বাচ্চাকে শিক্ষা দিতেছে, কিছু বাচ্চাকে পড়াচ্ছে, কিছু বাচ্চাকে তিনি শিক্ষা দিতেছে। তো সেইখান থেকে একটা মেয়ে এসে তিনাকে জড়িয়ে ধরলেন, আর সাপটাকে বাম হাত দিয়ে একটা থাপ্পড় দিয়ে সাপটাকে ভাগিয়ে দিলেন, আর ডান হাত দিয়ে তার সাথে মুসাফা করলেন। তখন তিনার মেয়ে, তিনি জিজ্ঞেস করলেন, ও হে আমার কন্যা, তুমি এত শক্তি কোথা থেকে পেলে? তখন মালিক বিন দিনার বললেন, এত শক্তি তুমি কোথা থেকে পেলে? তখন তিনার মেয়ে কন্যা বলেন, বাবা, আমি একজন জান্নাতের নূর,
আমি একজন জান্নাতের অধিবাসী। তুমি কি জানো ওই যে সাপটা তোমাকে তাড়া করতেছিল ওইটা কি? তখন বলে, না আমি তো জানি না ওইটা কি। তখন বলতেছে, ওই সাপটা হলো তোমার নফস। ওই সাপটা ছিল তোমার নফস। তোমার নফস তোমাকে তাড়া করতে করতে তুমি এমনভাবে ফুসফাইছ, তুমি এমনভাবে খাওয়াইছ, তুমি এমনভাবে নারীকে নিয়ে ব্যস্ত ছিলে, মদ জুয়া নিয়ে তুমি ব্যস্ত ছিলে, তো তুমি এমনভাবে খাওয়াইছ এই নফসটাকে, তুমি এমনভাবে সাজাইছ, আজ তোমাকে তাড়া করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যুবক ভাইরা, চিন্তা করলে দেখা যায় আমরা কি আজ গুনাহ করতে করতে নফসকে আর আমরা নফসকে খাওয়াইতে পারি না? নফসকে আমরা এতই সাজাইছি যে আমরা কি জাহান্নামের দিকে চলে যাব? আমরা কি নফসকে এমনভাবে সাজাইছি, চিন্তা করলে দেখা যায়। তখন তিনি তিনার মেয়েকে জিজ্ঞেস করলেন, ওই যে আমার পিছনে যে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়েছিল ওইটা কি? তখন বলল, ওইটা হলো তোমার রূহ। ওইটাকে তুমি কোনো ইবাদতে লিপ্ত করো নাই, তুমি কোনো ইবাদত করো নাই, তুমি কোনো তাসবিহ তাহলিল আদায় করো নাই, তাই ওই রূপটা বৃদ্ধ হয়ে গেছে। আজ তোমার বিপদের দিনও ওই রূপটা তোমাকে বাঁচিয়ে দিয়েছে। তখন তিনি এই ঘটনা থেকে একটাই শিক্ষা দিলেন যে আমরা নফসকে এমনভাবে গুনাহ করতে করতে এমনভাবে চলে গেছি যে আমরা আর গুনাহ করতে, আমরা আর আল্লাহর প্রতি ফিরে আসতে আমরা পারি না, কারণ নফস আমাদেরকে বাধা দেয়। তিনি এটা থেকে এটাই শিক্ষা দিলেন যে আমরা নফসের কথা না শুনে আমরা নিজের রূহের কথা শুনব। তো এটা থেকে এটাই শিক্ষা যে আমরা নফসের কথা না শুনে আমরা নিজের রূহের কথা শুনব। তিনি এটা থেকে এটাই শিক্ষা দিলেন। আজ দেখা যায় আমরা আলেমরা বলে যে যুবক ভাইরা, তোমার পায়ে ধরে বলি তুমি ইসলামের পথে ফিরে আসো, কিন্তু আমরা ফিরে আসি না। আমরা স্লোগানে বলি ইসলামের আলো ঘরে ঘরে জালো,